ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের পাঠ। অচিন্ত্যকুমার সেনগুপ্তের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ এই গ্রন্থটির আজ ষষ্ঠ পর্বের পাঠ শুরু করব। প্রায়ই আজকাল ভাব সমাধি হয় গদাধরের। হরিবাসরে, শিবের গাজনে, মনসা ভাসানে কোথাও একটু দেবদেবীর নাম গান হলেই হয়। শুনতে শুনতে গদাধর একেবারে বিহ্বল তন্ময়। সেই তন্ময়তা একটু গাঢ় হলে ভাব সমাধি। চন্দ্রমণি আগে আগে ভয় পেতেন, ছেলেকে বুঝি দানতে পেয়েছে। এখন দেখেন, নিজের ভাবে যেমন ডুবে যায় তেমনি আবার নিজের ভাবেই উঠে আসে। রোগের চিহ্ন নেই শরীরে। দর্পণের আভা যেন তার সারা গায়ে চমক দিচ্ছে। সেই দর্পণে যেন দেখা যাচ্ছে আরেক মূর্তি, আরেক দেহ, চিন্ময় মূর্তি, চিন্ময় দেহ। কিন্তু দাদারা ধরে নিয়েছেন বায়ুরোগ হয়েছে, তাই তার উপর আর পড়াশোনার তাড়া নেই। যেমন ইচ্ছে ঘুরে বেড়াও। তবু গদাধরের পাঠশালাতে একবার যাওয়া চাই। সংসার চলে না দেখে রামকুমার কলকাতায় গেলেন। সেখানে গিয়ে টোল খুললেন। গদাধরের তখন 12-13 বছর বয়স। তখনও সে পাঠশালায় যাচ্ছে, পড়তে নয়, ছোকরাদের সঙ্গে আড্ডা দিতে, দল বাঁধতে, যারা পড়ে জ্ঞানীগুণী হবে তাদের চিনে রাখতে। যতই কেননা আড্ডা দিক, রঘুবীরের পূজা ঠিক সেরে রাখে, মার ঘরকন্নার কাজে যোগান দেয়। রামেশ্বরের ওপর সংসারের ভার, কিন্তু সেও রঘুবীরের ওপর বরাত দিয়ে বসে আছে চুপ করে। মনে মনে বিশ্বাস, গদায়ের যখন অত তুকতাক তখন একটা কিছু হবেই। যিনি চিন্তামণি তিনিই যখন নিশ্চিন্ত, তখন চিন্তা করে লাভ কি? বাড়িতে কাঠছুট বসে আছে গদাধর। গাঁয়ের মেয়েদের সঙ্গে তার বড় বনিবনা। দুপুরবেলা সবাই জোট বেঁধে চন্দ্রমণির কাছে আসে আর গদাধরকে হরিনাম গাইতে ফরমাস করে, কিংবা কোনোদিন বায়না ধরে ধর্মের কোনো উপাখ্যান বলো। এর চেয়ে আর মনোগত বিষয় কি আছে গদাধরের? গদাধর তক্ষুনি তৈরি। মা গো, তুমিও বসে যাও। না রে বাবা, আমার হাতের কাজ এখনো শেষ হয়নি। সে কি কথা, আমরা আপনার কাজ সেরে দিচ্ছি। সমাগত মেয়েরা চন্দ্রমণির হাতের কাজ চটপট সেরে দিলে। চন্দ্রমণি বসলেন স্থির হয়ে। গদাধর গান ধরলে, কোনোদিন বা পাঠ। গায়ে যত ভাগবত পাঠ বা গান কীর্তন হয় সব শুনে শুনে মুখস্থ হয়ে গেছে গদাধরের। তারপর যা কখনো সে শোনেনি সেসব কথাও তার মুখে এসে জোটে। মেয়েরা তন্ময় হয়ে শোনে, সময়ের হুঁশ থাকে না। বিকেলে যে আরেক কিস্তি কাজ আছে বাড়িতে তা ভুল হয়ে যায়। গদাধরের সঙ্গে সঙ্গে তারাও নাম করে। নাম কি কম? যা নাম তাই তো রাম। সত্যভামা যখন তুলাযন্ত্রে সোনাদানা দিয়ে ঠাকুরকে ওজন করেছিলেন তখন হলো না, কিন্তু রুক্মিণী যখন একদিকে তুলসী আর কৃষ্ণ নাম লিখে দিলেন তখন ঠিক ওজন হলো। নামের এমনই গুণ। তবু নামের সঙ্গে অনুরাগ চাই। যে প্রিয় তাকে শুধু নাম ধরে ডাকলেই চলে না, তার সঙ্গে চাই একটু প্রেম। যদি নাম করতে করতে দিন দিন অনুরাগ বাড়ে আর অনুরাগের সঙ্গে আনন্দ, তাহলে আর ভয় নেই। বিকার কাটবেই কাটবে, তারপরেই তিনি আকারিত হবেন।
ধর্মদাসের মেয়ে প্রসন্ন গদাধরকে ভাবে গোপাল, আর মেয়েদের মতন এমন হাবভাব করে গদাধর, আর মেয়েরা তাকে বলে রাধারানী। সীতানাথ পাইনের প্রকাণ্ড সংসার, 8 ছেলে 7 মেয়ে, তাছাড়া জ্ঞাতি গোষ্ঠীও অনেক। তার ঘরে রোজ 10টা শিলে বাটনা বাটা হয়। এত লোকের জায়গা কার আঙিনায় হবে? তাই গদাধরকে ডেকে নিত সীতানাথ, বলতো, আমার বাড়িতে কীর্তন করবে এসো। সীতানাথের বাড়ির মেয়ে বউরা ঘোরতর পর্দানসীন, সূর্যের সঙ্গে মুখ দেখা দেখি হয় না। তারা কি করে তবে এই শরতরঙ্গ শোনে, কি করে দেখে সেই অনিন্দ সুন্দরকে? তারা চন্দ্রমণির সামনে পর্যন্ত বেরোয় না, অথচ গদাধরকে তাদের সংকোচ নেই। গদাধর যেন তাদের অন্তরের মানুষ, ইহকাল পরকাল সকল কালের চেনালো। কিন্তু দুর্গাদাস পাইনের এটুকুতেও আপত্তি। দুর্গাদাস এই বেনেপাড়ারই লোক, সীতানাথেরই প্রতিবেশী। এত বড় ছেলে কেন বাড়ির ভিতরে এসে মেয়েদের সঙ্গে বসে গান করবে? এতে তার প্রবল আপত্তি। হোক হরিনাম, হোক গদাধর হীরের টুকরো ছেলে, তবু সমাজ সংসারে মেয়েদের সম্ভ্রম রক্ষার যে নিয়ম, তা মানতে হবে বই কি। আমার সংসারে মেয়েদের এমন বেচাল নেই। এমন উটকো লোক কেউ ঢুকতে পারে না আমার বাড়িতে। খুব বারফট্টাই করতে লাগলো দুর্গাদাস। কই, একটা কাক পক্ষী গিয়ে তার বাড়ির ভিতরের খবর জেনে আসুক তো, দেখে আসুক তো তার মেয়েদের মুখ। 8 ঘাট বাঁধতে জানা চাই, বুঝলে? হরিনামের পথে ধুলোট হতে দিতে নেই। সন্ধ্যের দিকে বৈঠকখানায় বসে বন্ধুদের সামনে এমনই তম্বি করছেন দুর্গাদাস। এমন সময় ঘরের দরজায় একটা মেয়ে এসে উপস্থিত। বেশভূষা দেখেই চিনতে পারলেন দুর্গাদাস, তাঁতিদের কারো মেয়ে হয়তো। পরনে হাতে বোনা মোটা ময়লা শাড়ি, হাতে রূপোর ভারী পৈছা, কাঁখে চুবড়ি, তাতে কয়েক লাছি সুতো। কোত্থেকে আসছো? দুর্গাদাস প্রশ্ন করলেন। হাট থেকে। লজ্জায় জড়সড় হয়ে মুখে ঘোমটা টানল মেয়ে। কি হয়েছে, চাও কি? সংক্ষেপে মেয়েটি যা বললে তাতে বিশেষ বিচলিত হবার কিছু নেই। পাশের গাঁয়ে মেয়েটির বাড়ি। সঙ্গিনীদের সঙ্গে হাটে গিয়েছিল সুতো বেচতে। হাটের পর বাড়ি ফেরার পথে মেয়েটি দেখলে সঙ্গিনীরা তাকে ফেলেই চলে গিয়েছে। এখন এই ভর সন্ধ্যের সময় একা একা বাড়ি ফিরতে তার ভয় করছে। যদি আজকে রাতের মতো একটু আশ্রয় পায় তো বেঁচে যায়। বেশ তো, ভেতরে যাও, মেয়েদের গিয়ে বলো থেকে যাবেক্ষণ রাতটা, এ আর বেশি কথা কি। দুর্গাদাস উদারতায় প্রসারিত হলেন। শরণাগতা প্রণাম করল দুর্গাদাসকে। অন্তঃপুরে গিয়ে বললে সব মেয়েদের। আগন্তুকাকে ঘিরে ধরল সবাই। অল্প বয়স, মিষ্টি কথা আতান্তরে পড়েছে। সবাই সহানুভূতিতে নরম হলো। বললে, থাকবে বই কি, 100 বার থাকবে। তার আগে হাত মুখ ধুয়ে কিছু খাও। কি যেন একটা বিশেষ আকর্ষণ আছে মেয়েটির। যে তাকে দেখে তারই মনে মমতা লেগে থাকে। থাকবার জায়গা ঠিক হলো একধারে। মুড়ি মুড়কি দিয়ে দিব্যি জলযোগ করলে। তন্ন তন্ন করে দেখে এঘর ওঘর ঘুরে বেড়াতে লাগলো মেয়েটি। খুঁটিয়ে খুঁটিয়ে বাড়ির মেয়েদের সঙ্গে আলাপ করলে, ভাব করলে, জেনে নিলে সুখ দুঃখের ইতিহাস। যেন কি জাদু জানে, এক মুহূর্তে অন্তরের অঙ্গ হয়ে উঠল। অন্ধকারে রামেশ্বর চলেছে হনহন করে। এ কি, কোথায় চলেছেন এত রাতে? সীতানাথের বাড়িতে। সেখানে কি? গদাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত রাত হলো, এখনো তার ফেরবার নাম নেই। মা ঘর বার করছেন, কোথাও মুচ্ছ গেল কিনা কে জানে। ওই সীতানাথের বাড়িতেই আছে ঠিক। সারা দিন রাত ওইখানেই পাঠ কীর্তন করে, ওইখানে গিয়েই হাঁক দিন। না,
সীতানাথের বাড়িতে যায়নি আজ গদাধর। রামেশ্বর চোখে অন্ধকার দেখল। রাত করে কোথায় এখন তাকে খুঁজবে ভেবে পেল না। পাইনপাড়ার ঘরে ঘরে অসহায়ের মতো সে হাঁক দিয়ে ফিরতে লাগলো, গদাই, গদাই, গদাই আছিস? তাঁতি মেয়ে পা ছড়িয়ে বসে মেয়েদের সঙ্গে খোশ গল্প করছে। এমন সময় শুনতে পেল কে উঁচু গলায় হাঁক পাড়ছে বাইরে থেকে। কার নাম ধরে ডাকছে? কান খাড়া করলো তাঁতিনি, লাফিয়ে উঠল, যাচ্ছি গো দাদা, এই যে আমি এইখানে বলে সেই তাঁতিনি এক ছুট্টে বাইরে বেরিয়ে গেল। বাড়ির মেয়েরা সব বললে গিয়ে দুর্গাদাসকে। দুর্গাদাস চুপ করে রইলেন। খানিক পরে বললেন, প্রভু আমার অহংকার চূর্ণ করেছেন, তাই ঠাকুর বলেছেন উত্তরকালে, আপনাতে মেয়ের ভাব আরোপ করলে কামাদি রিপু নষ্ট হয়ে যায়, ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায়। তাই আমি অনেক দিন মেয়েদের মতো কাপড় গয়না পরে ওড়না গায়ে দিয়ে সখীভাবে ছিলুম, আবার ওইভাবেই আরতি করতুম। তা না হলে পরিবারকে 8 মাস কাছে এনে রাখতে পারতুম? দুজনেই মার সখী। আমি আপনাকেই শুধু পুরুষ বলতে পারি কই? একদিন আমার ভাবাবস্থায় পরিবার জিজ্ঞেস করল, আমি তোমার কে? আমি বললুম, আনন্দময়ী। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শেষ করলাম আমার আজকের পাঠ। ভালো লাগলে সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর অন্য সবার সাথে ভাগ করে নিতে চাইলে শেয়ার করে নেবেন, আর সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।